বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কবিগুরু, তাঁকে স্মরণ করার দিন শুধুমাত্র 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ নয়, প্রতিটা দিন ক্ষণ তিনি বেঁচে আছেন বাঙালির মননে। শিশু সাহিত্যের যে গল্পগুলি আমি পাঠ করছি, আমার ছোট্ট অনুরোধ বাড়ির ক্ষুদে সদস্যদের সেগুলি শুনতে তোমরা সাহায্য করো। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সহজ পাঠের 3য় ভাগের আব্দুল মাঝির গল্প। আব্দুল মাঝি, ছুচলো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কাল বৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চরে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবলো না, অমনি বেঁচে গেল। এ তো গপ্পই নয়, বারবার বলতে লাগলুম। তারপর সে বললে, তারপর সে এক কাণ্ড। দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোঁপজোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়লো ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে। খাবি খেতে খেতে উঠলো এসে চড়ে। তাকে দেখে আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের 2 পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্যে যতই ছটফট করে, ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ থেকে। নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণটা নিয়ে নিলেম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিলে। তারপরে কার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি
অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে সে শুয়ে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবেলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো। একদিন কাছি বেঁধিনি, ডাঙায় বসে ধা দিয়ে বাকারি ছাঁচছে। ছাগলছানা পাশে বাঁধা। কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদিনী একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের উপর। দা দিয়ে ওই দানব গিরগিটির গলায় পুঁচের উপর পুঁচ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরেকার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইকস দিও, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায়। ধন্যবাদ।